আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বেশিরভাগ বাইকার ভাইরা আমাকে কমেন্টস করেন যে ভাই, এফআই মোটরসাইকেলে মাইলেজ কম পাওয়ার কারণ কি, বিশেষ করে সিটির ভিতরে, হ্যাঁ, এবং সিটির বাহিরেও অনেকে মাইলেজটা কম পান। এটার কারণ কি, কেন কম আসে, কিভাবে মাইলেজটা বাড়ানো যায়, এই সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। সেটাও আপনাদের উত্তর দিয়ে দিব আজকে। এবং পাশাপাশি যেটা এই ভিডিওর থাম্বনেলে আপনারা খেয়াল করেছেন যে এফআই কখন ক্লিন করতে হয়, কেন ক্লিন করতে হয়। তো প্রথমে শুরু থেকে যদি না বলি আপনাদের বুঝতে অসুবিধা হবে, আমি শুরু থেকে বলি যে এফআই ক্লিন কখন কেন করতে হবে। হ্যাঁ, এফআই ক্লিন কখন এবং কেন করতে হবে, এবং এফআই ক্লিন করলে কি কি ক্ষতি হতে পারে। ওকে, যাদের এফআই মোটরসাইকেল আছে বা যারা মেকানিক ভাই যারা আছেন, তাদের জন্য, সবার জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে। কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মেইন ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো প্রথমত হচ্ছে যে কোনো ব্র্যান্ডের এফআই মোটরসাইকেলগুলির যখন তৈরি করা হয় বা ডিজাইন করা হয়, কোম্পানির ইঞ্জিনিয়ার যারা আছে তারা যখন তৈরি করে, সেটাকে কিন্তু সেইভাবেই ডিজাইন করা হয় বা ওইভাবেই করা হয় যাতে এফআই, যেটা আমরা বলে থাকি বা ফুয়েল ইনজেকশন বলে থাকি, এই ফুয়েল ইনজেকশনে যাতে কোনোভাবে ময়লা এবং পানি না যেতে পারে, তার জন্য কিন্তু ফুয়েল পাম্পের সাথে এক্সট্রা ফুয়েল ফিল্টার ব্যবহার করা হয়েছে। ফুয়েল পাম্পের ফিল্টার ব্যবহার করা হয়েছে এফআই মোটরসাইকেলে। এই যে ফুয়েল পাম্পের যে ফিল্টারটা ব্যবহার করা হয়েছে, এটা ব্যবহার করার কারণ হচ্ছে যাতে কোনোভাবে ট্যাঙ্ক থেকে তেলের সাথে বা তেল খারাপ হলে তেলের সাথে যে ময়লা আসবে বা পানি আসবে, বা আপনি বাইক ওয়াশ করাচ্ছেন, ওয়াশের সময় কিন্তু প্রত্যেকটা মোটরসাইকেলে পানি যায়। হ্যাঁ, এ সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সাবস্ক্রাইব করে রাখবেন, পেয়ে যাবেন, অথবা চ্যানেলে ঢুকে দেখে আসবেন। এই যে বৃষ্টির সময় পানি যায় এবং বৃষ্টির সময় বাইকটা যখন ভিজে বা বৃষ্টিতে বাইরে থাকে, বা বৃষ্টির সময় আপনি যখন বাইকটা রাইড করেন, তখন ফুয়েল ট্যাঙ্কের ভিতরে কোনো না কোনো ভাবে পানি যাবেই। এইটা কখনো কোনোভাবে আজ পর্যন্ত কেউ টোটালি বন্ধ করতে পারে নাই। ফুয়েল ট্যাঙ্কে পানি যাবেই এবং সেখানে ময়লা জমা হবে, তেলের সাথে ময়লা আসে। বর্তমানে তেলেও অনেক সমস্যা দেখা দিয়েছে, তেলের কারণে ফুয়েল ট্যাঙ্কও নষ্ট হয়ে যাচ্ছে বর্তমানে। তো এইটা ট্যাঙ্কের বিষয়টা আলাদা, এইটা কিভাবে ক্লিন করতে হবে বা করা লাগবে, কিভাবে করতে হবে এ সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো এই যে ট্যাঙ্কে যে ময়লা পানিগুলো জমা থাকে, এইগুলো যাতে কোনোভাবে আপনার হচ্ছে যে ফুয়েল পাম্পে না যেতে পারে এবং এফআই তে না যেতে পারে। এফআই মানে আমি আগেও বলেছি ফুয়েল ইনজেকশন যেটাকে বলা হয়, যেটা সিলিন্ডারের সাথে ম্যানিপুলে টোটাল বডিতে লাগানো থাকে, টোটাল বডির বাহিরে, সরি টোটাল বডিতে না, টোটাল বডির বাহিরে হেডের সাথে আগে লাগানো থাকে এফআই ফুয়েল ইনজেকশন। এই ফুয়েল ইনজেকশন এবং ফুয়েল পাম্পে যাতে ময়লা না প্রবেশ করতে পারে, তার জন্য কিন্তু ফিল্টার লাগানো হয় এবং ফিল্টারের দাম কম, যাতে ফিল্টারটা চেঞ্জ করা যায়। আর এই ফিল্টারটা চেঞ্জ করতে হবে যখন ফিল্টারটা বেশি ময়লা হয়ে যাবে, ফিল্টারটা যখন ফুয়েল যে সার্কুলেশন বা ফুয়েল যাওয়ার যে ক্ষমতাটা নষ্ট হয়ে যাবে, তখন ফিল্টারটা চেঞ্জ করতে হবে। আর ফিল্টারটা পরিষ্কার করতে হয় মাঝে মাঝে, এটাকে পরিষ্কার করতে হয় মিনিমাম 2 থেকে 3 মাসের মধ্যে একবার হলেও ফুয়েল পাম্পের ফিল্টার পরিষ্কার করতে হয় এফআই মোটরসাইকেল, বিশেষ করে আমাদের দেশের ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে। কারণ আমাদের দেশে তেলের সাথে অনেক ময়লা আসে, পানি থাকে, ফুয়েল ট্যাঙ্কে ময়লা জমে যায়, জং ধরে যায়, সেগুলোকে গিয়ে ফুয়েল পাম্পের ফিল্টার বন্ধ করে। যখন ফুয়েল পাম্পের ফিল্টার টোটালি বন্ধ হয়, তখন দেখবেন যে এফআই মোটরসাইকেল স্টার্ট হবে না, 1 নাম্বার। 2 নাম্বার, যখন চাবি অন করবেন ফুয়েল পাম্পও চালু হবে না। এটা মনে রাখবেন মেকানিক ভাইরা, যে কোনো এফআই মোটরসাইকেলে যখন ফুয়েল পাম্প চলবে না, তখন সাথে সাথে ফুয়েল পাম্পের ফিল্টারটাকে চেক করে দেখবেন সেটা ময়লা আছে কিনা। কারণ এটা বাস্তব প্রমাণ আমি পেয়েছি এবং আমার চ্যানেলে এই ভিডিও অনেকগুলো দেওয়া আছে, যে ফুয়েল পাম্প ফিল্টার জ্যাম হওয়ার কারণে ফুয়েল পাম্প চলতেছে না বা কাজ করতেছে না। তো এটা অবশ্যই আপনারা একটু চেক করে দেখবেন, আমার চ্যানেলে দেওয়া আছে, সাবস্ক্রাইব করে রাখলেও পাবেন, চ্যানেলে ঢুকে আপনারা সেটা দেখে আসবেন। তো ফুয়েল পাম্পের ফিল্টারটা হচ্ছে মেইন, যেটা দামও কম, চেঞ্জ করারও অপশন রয়েছে। তো ফুয়েল পাম্পের ফিল্টারটা দেওয়ার কারণ হচ্ছে যাতে কোনোভাবে এফআই তে ময়লা না যায়। খেয়াল করবেন, এফআই তে যাতে ময়লা না যায় বা ফুয়েল পাম্পে ময়লা না যায়, তার জন্য ফিল্টারটা দেওয়া হয়েছে। এখন এফআই ক্লিনটা
এফআই এর ব্যাপারটা যদি আমি আসি, প্রথমে বলি যে মাইলেজ ড্রপ করে। আমি 90% মোটরসাইকেলে আমি নিজে পেয়েছি, চেক করে দেখেছি যে মাইলেজ কমে যায়। এফআই মোটরসাইকেলে মাইলেজ কমে যাওয়ার কারণে নিয়ে আসছে আমার কাছে 90% মোটরসাইকেল আমি পেয়েছি যে তারা কি করেছে, এফআই ক্লিন করেছে। এফআই ক্লিন করেছে। এফআই সহজে ক্লিন করতে হয় না। আমি আবারও বলছি, এফআই সহজে ক্লিন করতে হয় না। যারাই এফআই ক্লিন করেছে, কেমিক্যাল দিয়ে ক্লিন করেছে, মেশিনে ক্লিন করেছে, তাদেরই বাইকের মাইলেজ ড্রপ করেছে। এটা 90% মোটরসাইকেলে পাওয়া গেছে। কারণ কি, এফআই যেটা থাকে, প্রথমেই বলেছি যে ফুয়েল পাম্পে ফিল্টার দেওয়া থাকে যাতে ময়লা না আসতে পারে। তারপরেও যদি 1-2 বছর পরে যদি ফুয়েল পাম্পের যে বাইকের স্টার্টে যদি কোনো প্রবলেম দেখা দেয় হয়, তখন আগে ফুয়েল পাম্প ফুয়েল ফিল্টার চেক করতে হবে। একবার না, 10 বার চেক করতে হবে। চেক করে কনফার্ম হতে হবে যে হ্যাঁ, আমার ফুয়েল পাম্পের প্রেসার ঠিক আছে, ফুয়েল পাম্প থেকে অটোমেটিক তেল পড়ে যাচ্ছে না, প্রেসারটা ধরে রাখতে পারতেছে, ফুয়েল পাম্প চালু হচ্ছে, সাপ্লাই ঠিকভাবে যাচ্ছে, প্রেসার ঠিক আছে ফুয়েল পাম্পের। তারপরে যদি স্টার্ট না হয়, তখন ফুয়েল ইনজেকশন খুলে চেক করতে হবে তেলের সাপ্লাইটা যেটা আছে সেইটা ঠিকঠাক ভাবে যাচ্ছে কিনা, বা তেলটা ঠিকভাবে বের হচ্ছে কিনা। যদি না বের হয়, সেই ক্ষেত্রে এফআইটাকে ক্লিন করার একটা সিস্টেম আছে। সেটা কোনোভাবে কেমিক্যাল দিয়েও নাই এবং মেশিনেও নাই। মেশিনে যতগুলো বাইকের এফআই ক্লিন করা হয়েছে এই পর্যন্ত পেয়েছি, প্রত্যেকটা মোটরসাইকেলের মাইলেজ ড্রপ করেছে। এবং এই মাইলেজ ড্রপের জন্য এফআই মোটরসাইকেলের সুজুকি বলেন, ইয়ামাহা বলেন, এইগুলোর এফআই নিয়ে মানে মাইলেজ কমে যাওয়ার পরে এগুলো নিয়ে ভাই অক্সিজেন সেন্সর নতুন ব্র্যান্ড নিউ লাগিয়ে চেক করেছি, থার্মাল সেন্সর যেটাকে হিট সেন্সর বলা হয় সেটা চেঞ্জ করে নতুন লাগিয়েছি, তারপরেও কোনোভাবে মাইলেজ ঠিক করতে পারিনি। পরবর্তীতে মাইলেজ ঠিক করেছি বা ঠিক করা হয়েছে। কিভাবে করেছি? এফআইটাকে চেঞ্জ করেছি। এফআই মানে ফুয়েল ইনজেকশনটাকে যখন চেঞ্জ করলাম, তখন 100% মাইলেজ 50-55 পর্যন্ত চলে গেছে। 50 থেকে 55 মাইলেজ অনায়াসে চলে যায়। হ্যাঁ, তো 45 তো মিনিমাম থাকবে, এর উপরে চলে যায় 50-50 আপ পর্যন্ত, উপর পর্যন্ত চলে গেছে। এমন অনেক মোটরসাইকেল আমি এফআই চেঞ্জ করার পরে আমি রেজাল্ট পেয়েছি। তো তাদের সাথে যখন কথা বললাম, বা আমার কাছে কাস্টমাররা যখন আসছে, কথা বলার পরে তাদের সাথে কথা বলে জানলাম যে এফআই ক্লিন করা হয়েছিল। যেটা বললাম যে 90% মোটরসাইকেলে শুধু শুধু এফআই ক্লিন করে। ভাই শুধু শুধু কোনো কারণ ছাড়া এফআই ক্লিন করাবেন না। আমি আবারও আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, এফআই কোনো কারণ ছাড়া ক্লিন করাবেন না। যদি ক্লিন করাতে হয়, ফুয়েল ট্যাঙ্ক ক্লিন করাবেন এবং ফুয়েল পাম্পের ফিল্টারটাকে ক্লিন করাবেন, প্রয়োজনে চেঞ্জ করে ফেলে নতুন লাগাবেন। ফুয়েল পাম্পের ফিল্টার চেঞ্জ করে ফেলবেন, নতুন লাগাবেন প্রয়োজন হলে, বা পরিষ্কার করে লাগাবেন যদি চলার মতো অবস্থা থাকে। মেকানিক ভাই যদি বলে বা মেকানিক ভাইরা যদি দেখেন যে ফিল্টারটা চলার মতো অবস্থা আছে, পরিষ্কার করে লাগাবেন, তা না হলে চেঞ্জ। আর এফআই যদি কখনো ক্লিন করতে হয়, আমি আবারও বলছি, এফআই যদি কখনো আপনাদের ক্লিন করার প্রয়োজন পড়ে, এফআই সহজে ক্লিন করতে হয় না বা ক্লিন করাবেন না। যদি কখনো তারপরেও প্রয়োজন পড়ে, তাহলে এফআইটা ক্লিন করবেন থ্রোটাল বডি যে ক্লিনার থাকে, কি দিয়ে, আমি আবার বলছি, থ্রোটাল বডি ক্লিনার যে থাকে, সেই থ্রোটাল বডি ক্লিনার দিয়ে আপনারা এফআইটাকে ক্লিন করবেন। মেশিনে বা কোনো রকম কোনো কেমিক্যাল দিয়ে ক্লিন করাবেন না। কারণ এফআই এর ভিতরে ছোট ছোট রোলার সিস্টেম, মোটর সিস্টেম থাকে, যেটা দিয়ে প্রেসারে তেলটাকে ইঞ্জিনের ভিতরে সাপ্লাই দেয়। তো যখন কেমিক্যাল দিয়ে এফআইটাকে ক্লিন করা হয়, মেশিনে যখন এক্সট্রা ভাবে প্রেসার দিয়ে ক্লিন করা হয়, তখনই সেই যে ভিতরের যে বল পিন গুলি থাকে সেগুলো গ্যাপ বেড়ে যায়, গ্যাপ হয়ে যায়। তখন ফুয়েল এফআই থেকে তেলের যে সাপ্লাই যতটুকু গাড়ির জন্য দরকার, বা যে ফুয়েল ইনজেকশন যেটা, এটা কিন্তু ওয়ান টাইম থাকে। আরেকটা জিনিস বলে রাখবেন, বলে রাখি যে ফুয়েল ইনজেকশন কিন্তু ওয়ান টাইম, এটা কিন্তু রিপেয়ার হয় না। কোম্পানি যখন সেটাকে বানায়, সেট করে, তখন সেটাকে হোলগুলো, ভিতরে যে তেলের যে সাপ্লাই কতটুকু তেল বের হবে, ওই মাপ অনুযায়ী মোটরের স্পিড এবং যে হোলগুলো থাকে সেগুলো সেট আপ করে দেওয়া হয়। এটা কিন্তু বাহিরের হোলের কথা বলতেছি না, ফুল ইনজেকশনে বাইরে যে ছিদ্র দেখা যায় সেগুলো না, ভিতর থেকে যে প্রেসারটা দেয়, তেলটা যে আসবে, কোম্পানি যখন
বানায় ওয়ান টাইম, একবারে সেট আপ করে বানায়। এটা যখন এক্সট্রা প্রেসার দেওয়া হয় বা কেমিক্যাল দেওয়া হয়, তখন ভিতরে হোলগুলো বা ছিদ্রগুলো ভিতর থেকে বড় হয়ে যায়, তেলটা অতিরিক্ত মাত্রায় বের হয়। আর এই তেলটাই হচ্ছে যে তখন ওভার চলে যায়। মোটর থেকে যে প্রেসার দিবে সেটা তো ঠিকঠাকই আসবে, কিন্তু ফুল ইনজেকশন থেকে ওভার তেল যাবে ইঞ্জিনে, তখন দেখবেন স্পার্ক প্লাগ কালো হবে, মাইলেজ ড্রপ করে, বিশেষ করে সিটির মাইলেজটা অনেকটাই কমে যায়। 90% লোকে সিটির মাইলেজ পাচ্ছেন না, শুধুমাত্র এই একটা কারণে, যারা এফআই ক্লিন করিয়েছেন। বললাম যে 90% মোটরসাইকেল তো সহজে এফআই আপনারা ক্লিন করাবেন না, যদি প্রয়োজন না পড়ে। ফুয়েল পাম্পের ফিল্টার চেঞ্জ করে ফেলবেন, প্রয়োজন হলে অল্প দাম চেঞ্জ করে ফেলবেন, সেটা অনেক ভালো। আর ফুয়েল ট্যাঙ্কটাকে সবসময় ক্লিন করাবেন, পরিষ্কার রাখবেন, তাহলে মাইলেজ যাতে কোনোভাবে ময়লা যাতে ফিল্টার বন্ধ করতে না পারে। ট্যাঙ্কে ময়লা না থাকলে ফিল্টার বন্ধ হবে না, ফিল্টার বন্ধ না হলে বাইকটাও ভালো চলবে, টপ স্পিডও আপনি, মাইলেজও ভালো পাবেন, টপ স্পিডও আপনি ভালো পাবেন। তো সর্বশেষ কথা হচ্ছে, এফআই সহজে ক্লিন করাবেন না, বা এফআইটা ক্লিন করাতে হয় না। ফুয়েল পাম্প, ফুয়েল পাম্পের ফিল্টার এবং ফুয়েল ট্যাঙ্ক ক্লিন করাতে হয় এফআই মোটরসাইকেলগুলির ক্ষেত্রে। এটা আর যদি কারো বাইকের মাইলেজ ড্রপ করে গেছে, এফআই ক্লিন করিয়েছেন, মাইলেজ ড্রপ করে গেছে, মাইলেজ পাচ্ছেন না, অক্সিজেন সেন্সর, হিট সেন্সর যদি ঠিক থাকে, সবকিছু চেক করার পরে মাইলেজ ড্রপ করলে এফআই মানে ফুয়েল ইনজেকশনটাকে চেঞ্জ করে নতুন লাগাবেন, 100% মাইলেজ আপনি আগের মতো পেয়ে যাবেন। বাইকের স্মুথনেস, পিকআপ, পাওয়ার সবকিছু আপনি একুরেট পাবেন, যেটা খুবই ইম্পর্টেন্ট। অনেকেই কিন্তু এফআই এর দিকে এইভাবে গুরুত্ব দেয় না বা খেয়াল করে না। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।